আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে আমি উচ্চতর গণিত বিষয়ে ক্লাস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায় থেকে কিছু অঙ্ক করাবো। এর আগে আমি 3-4টে ক্লাস তোমাদের এই অধ্যায় থেকে নিয়েছি। আজকে এই ক্লাস থেকে আমি আরেকটা ক্লাস শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে অনেক ধারণা পেয়েছো। আজকে আমি ধারণা দিব তোমাদের, আমি এ যাবৎ তোমাদের দ্বিঘাত সম্পর্কে ধারণা দিয়েছি, দ্বিঘাত সমীকরণ সম্পর্কে, দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, তারপর দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট সমীকরণের প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় কীভাবে করতে হয়, সমীকরণ কীভাবে গঠন করতে হয়, তারপর তৃতীয়কের ব্যবহার কীভাবে করতে হয়, এগুলো আমি তোমাদের শিখিয়েছি বা দেখিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক এবং এদের প্রতিসম রাশিগুলোর মান কীভাবে বের করতে হয়। এছাড়াও কিছু ব্যতিক্রম অঙ্ক আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে ত্রিঘাত সম্পর্কে আলোচনা করতেছি। ত্রিঘাত মানে কি? এক্সের পাওয়ার বা ঘাত থাকবে সর্বোচ্চ 3, তাহলে এরকম বহুপদীর সমীকরণ, এটা প্রশ্নমালা। এটা গাড়িটা কেতাবুদ্দিন, এটা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। আমরা দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক দেখেছিলাম কি? যোগফল হচ্ছে -b/a, গুণফল হচ্ছে c/a। তাহলে এখানে সমীকরণ যদি এরকম হয়, ax³ + bx² + cx + d = 0, এর মূল যদি মূলত্রয় আলফা বিটা গামা হয়, এই সমীকরণে 3টা মূল যদি আলফা বিটা গামা হয়, ওখানে আমরা দুটো রিলেশন পাইছিলাম, একটা যোগফল একটা গুণফল। এখানে 3টা রিলেশন পাবো। মূলগুলোর যোগফল এবং গুণফল এটা ঠিকই থাকবে, শুধু মাঝখানে একটা অতিরিক্ত আসবে, হচ্ছে দুটি করে মূলের গুণফলের যোগফল। তাহলে কীরকম হয় আমরা একটু লক্ষ্য করি। যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হবে -b/a, এটা ঠিক আছে। এরপর হচ্ছে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা সমান হচ্ছে c/a, এটাও ঠিক আছে। এরপর আলফা বিটা গামা, মঙ্গল মুখ, এটা -b/a। তাহলে এটা আমরা লক্ষ্য করি, এখানে প্রথমে আলফা প্লাস বিটা প্লাস 3টা মূল, যেহেতু তাহলে 3টে যোগফল হবে -b/a, x² সহগ ভাগ x³ সহগ মাইনাস, তারপরে হবে দুটো করে মূলের গুণফলের যোগফল আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা হলো c/a। তারপর একটা আসবে একটা চিহ্ন রেখান, একটা হিসাব হবে, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তৃতীয়টা আবার মাইনাস। তারপর মূলগুলোর গুণফল হবে আলফা বিটা গামা -b/a। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখন কিছু এই রিলেশন দ্বারা আমরা কিছু প্রতিসম রাশির মান বের করব। প্রতিসম রাশির মান বের করবো। তাহলে সমীকরণ লক্ষ্য করি, হলো x³ - px² + qx - r = 0, আরো 1 নাম্বার অঙ্ক। x³ - px² + qx -
আর সমান 0। এর মূলগুলো আলফা বিটা গামা হলে অতএব মূল ত্রয় আলফা বিটা গামা, অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পাবো। এখানে মাইনাস সূত্রে এখানে এক্স স্কয়ার সমান মাইনাস পি ভাগ এখানে 1, তাহলে এটা পাবো পি। তারপর আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা সমান পাবো কিউ বাই 1, তার মানে কিউ পাবো। এরপর হলো আলফা বিটা গামা এটা সমান পাবো মাইনাস আর বাই 1, এরকম এটা সমান পাবো আর। এখন 1 নম্বর অঙ্ক চাচ্ছে, এটা 1 নম্বর অঙ্ক 1 বাই আলফা স্কয়ার সামেশন 1 বাই আলফা স্কয়ার, এটার মান বের করতে বলা হচ্ছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি 1 বাই আলফা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার 1 বাই গামা স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। সংক্ষেপে সামেশন 1 বাই আলফা স্কয়ার লেখা যায়, 1 বাই বিটা স্কয়ার লেখা যায়, 1 বাই গামা স্কয়ার লেখা যায়, সংক্ষেপে লেখা যায়। তো এখন আমরা এটা লসাগু করব। লসাগু করলে পাবো আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এখানে পাবো বিটা স্কয়ার গামা স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার, এই আকারে পাচ্ছি। এখন নিচেটা আমাদের সমস্যা নেই, এটার মান আমাদের জানা আছে, আলফা বিটা গামার মান আর জানা আছে, তাহলে এটা বসালে হবে। কিন্তু এখানে এটার সমস্যা, এটা আবার সূত্র একটা ব্যবহার করবো, সেটা হলো 19 একটা সূত্র ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটার মান আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটার সমান আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এরকম জানি, এরকম আমরা জানি। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি হবে, এটা যদি আমরা একটা পার করে দিই, তাহলে a প্লাস বি প্লাস হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca পাবো। তাহলে সেই আকারে লিখবো। এখন এটাকে আমরা আগে মনে করি যোগ আছে যেহেতু, তাহলে আলফা বিটা হোল স্কয়ার লিখতে পারি, সেটাকে যদি আমরা মনে করি, তাহলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই আকারে আছে। তাহলে আমরা এই সূত্রটা লিখবো, a প্লাস বি প্লাস হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা লিখবো। তাহলে এটা পাবো এরকম, নিচেটা হবে আলফা বিটা গামা স্কয়ার, এখানে পাবো আলফা বিটা গামা আলফা, এটা হোল স্কয়ার পাবো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার পেলাম। এখন 2 ইন্টু ab যদি করি আমরা, তাহলে আলফা বিটা আর বিটা গামা গুণ করলে হবে 2 আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা। আবার এর দুটো যদি গুণ করি তাহলে পাবো এর দুটো যদি গুণ করি তাহলে পাবো 2 আলফা বিটা গামা স্কয়ার। এটা যদি গুণ করি প্রথমে শেষটা, 2 আলফা স্কয়ার বিটা গামা পাবো। সেগুলো তিনটে থেকে যদি আমরা আলফা বিটা 2 আলফা বিটা গামা কমন নেই, তাহলে এরকম পাবো 2 আলফা বিটা গামা কমন যাবে, তাহলে পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা, এরকম পাবো। এই যখন 2 যদি আমরা গুণ করি, এটা -2 আলফা বিটা গামা যদি আলফা গুণ করি বিটা গুণ গামা গুণ করি, তাহলে এটা -2 ab 2 bc 2 ca করলে যা পাবো সেটা পাবো। তাহলে এখন এখানে আমরা মান বসে দেব। এটার মান হচ্ছে দ্বিতীয়টা, তাহলে কিউ স্কয়ার হবে 2 আলফা বিটা গামা, এটা আলফা বিটা গামার মান হচ্ছে আর, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে পি। তাহলে এখন আমরা এটা ব্যবহার করব, তাহলে এটা হবে এখন নিচে হবে আর স্কয়ার হবে, এখানে হবে কিউ স্কয়ার, এখানে -2, এটার মান হচ্ছে আর এটার মান হচ্ছে পি, তাহলে এটা হবে স্যার। তো শিক্ষার্থী কিন্তু আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি, তাহলে এই সমীকরণ যেহেতু তিনটা মূল আলফা বিটা গামা দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা তিনটা রিলেশন পাবো। একটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান পাবো -c বাই এ, এটা
ভাগ এক্স কিউবের সহগ কিউ তাহলে, আর আলফা বিটা গামা কিন্তু গুণফল পাবো হচ্ছে মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস ডি এর জায়গাতে আছে মাইনাস আর, তাহলে প্লাস আর হয়ে যাবে। তারপর বের করতে হবে এটার মান। এটার মান বের করতে হলে এখন এখানে এটাকে আমরা লিখতে পারি এক ওয়ান বাই আলফা স্কোয়ার ওয়ান বাই বিটা স্কোয়ার ওয়ান বাই গামা স্কোয়ারকে সংক্ষেপে সামেশন আলফা ওয়ান বাই আলফা স্কোয়ার লেখা যায়। এটা তারপর আমরা লসাগু করবো, লসাগু করে এই ফর্মে আনার পর এটাকে আমরা আবার চেঞ্জ করে নিব মান নির্ণয়ের সূত্র অনুযায়ী। এ প্লাস বি প্লাস রোজকে সূত্র আমাদের জানা আছে, সেই অনুযায়ী আমরা এটা চেঞ্জ করে নিব, নিয়ে তারপরে মান বসালে অঙ্ক হয়ে যাবে। তো একই ধরনের অঙ্ক 2 নম্বর অঙ্কটা আছে। এখন এই পর্যন্ত ঠিক করতে হবে 2 নম্বরের জন্য, এই পর্যন্ত ঠিক করতে হবে। এইটুকু কাজ শুধু আলাদা, এইটুকু আমি চেঞ্জ করে দেখাচ্ছি। দুই নম্বর অঙ্ক আছে সামেশন 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার এরকম আছে। তাহলে এটা চেঞ্জ করতে হবে এভাবে, এটা 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার গামা স্কয়ার 1 বাই গামা স্কয়ার আলফা স্কয়ার এরকম লেখা যাবে। এখন এটা লসাগু করলে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার হলো লসাগু, তাহলে এখানে পাবো গামা স্কয়ার, এখানে পাবো আলফা স্কয়ার, এখানে পাবো বিটা স্কয়ার, এরকম পাওয়া যাচ্ছে। তাহলে নিচে আলফা বিটা গামা হোল স্কয়ার হচ্ছে, এটা সমস্যা নেই। এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এটাকে আমরা এই সূত্র অনুযায়ী লিখব। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি হচ্ছে, এটা যদি পার করে দিই বাম পাশে সে আকারে লিখবো। তাহলে এটা লিখবো আলফা স্কয়ার আলফা যোগ বিটা যোগ গামা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা নিচে লেখা যাবে আলফা বিটা গামা হোল স্কয়ার। এখন এখানে আমরা মান বসিয়ে দেবো। এটার মান হলো পি, আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে পি, তাহলে এখানে পি স্কয়ার হবে, এখানে 2 কিউ হবে, আর নিচে হবে আর স্কয়ার। তাহলে এখানে হবে নিচে হবে আর স্কয়ার, এখানে হবে পি স্কয়ার মাইনাস এখানে হবে 2 কিউ, তাহলে এটার অ্যান্সার হবে। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি, তাহলে এই রিলেশনটুকু একই থাকবে, শুধু এখানে ক্যালকুলাসটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আছে, ওখানে ছিল সামেশন 1 বাই আলফা স্কয়ার, এখানে আছে সামেশন 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে এরপর আমরা যোগ হিসেবে আসলে এটা সংক্ষেপে লেখা যায়। তো এটাকে আমরা লসাগু করে জাস্ট ক্যালকুলেশন, এটা হচ্ছে আরও সহজ ক্যালকুলেশন, এটা সরাসরি সূত্র করতেছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন পরবর্তী অঙ্ক, এটা বলা আছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হয়, তাহলে সামেশন আলফা কিউবের মান কি হবে। এটা আমি তোমাদেরকে দুটো নিয়মে আমি অঙ্কটা তোমাদের দেখাবো। প্রথমে এটার আগে মূলগুলো আমরা বের করে নিই। এক্স কিউব পি এক্স স্কোয়ার, এখানে পি এক্স স্কোয়ার, এখানে পি এক্স, এখানে আর, এই সমীকরণে আছে শুধু সবগুলো প্লাস, এটাই আছে। তাহলে কি হবে, এটা নাম্বার হলো 12 বি, এটা এগুলো চেঞ্জ হবে। তাহলে এই সমীকরণের আমরা তিনটাকে রিলেশন বের করে নিই মূল এবং সহগের মধ্যে। তাহলে এখানে মাইনাস বি বাই এ, তাহলে এখানে পাবো মাইনাস পি, এটা পাবো মাইনাস পি, এটা পাবো কিউ, এটা পাবো মাইনাস আর, ঠিক আছে। এটা মাইনাস বি বাই এ, তারপর সি বাই এ মাইনাস ডি বাই এ,
তাহলে এরকম পাচ্ছি। এখন সামেশন আলফা কিউবের মান, সামেশন আলফা কিউবের মান পাচ্ছি। তাহলে এটা সমান আলফা কিউব বিটা কিউব গামা কিউব এটা লেখা যায়। তারপর আমরা লিখতে পারি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র করবো। এটা মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা অতিরিক্ত না হলে এখানে সূত্র করার জন্য এখান থেকে এই পর্যন্ত সূত্র a2 প্লাস b2 প্লাস c2 মাইনাস 3ac সূত্র, এটা আমরা লিখবো কি সূত্রটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা গামা এরকম প্লাস 3 আলফা বিটা গামা, এটা একটা থাকবে অতিরিক্ত। ঠিক আছে, এর পর্যন্ত আমরা সূত্রের মতো সূত্রের ভিতরে আসলো এটা। আচ্ছা, তারপর এখন এটা আমাদের সমস্যা নেই, প্রথমটা শেষটা সমস্যা নেই, মান জানা আছে, বসে দেওয়া যাবে। এটা সমস্যা, তাহলে এটা আমরা ডাইরেক্ট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি সেটা লিখব। তাহলে এখানে পাবো এরকম আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা পাবো আলফা স্কয়ার আলফা বিটা গামা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা, এরকম লেখা যায়। আবার এখান থেকে মাইনাস কমন নিলে আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা লেখা যায় প্লাস 3 আলফা বিটা গামা, এটা অতিরিক্ত থাকবে। এখন আমরা এখানে মান বসে দেব। এখন এখানে মান বসানো হবে, কারণ আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস পি, এটা সমান মাইনাস পি ইন্টু এটা হবে মাইনাস পি, তার মানে পি স্কয়ার 2, আর এখানে এটা একই জিনিস 3 হয়ে যাবে। 3 এটার মান হচ্ছে কিউ কিউ, আর এটা তাহলে পাঁচ ব্র্যাকেট দিলে হচ্ছে। এরপর আছে 3 আলফা বিটা গামা মানে মাইনাস আর, এরকম। তাহলে এটা হবে মাইনাস পি কিউ মাইনাস প্লাস 3 পি কিউ মাইনাস 3 আর এই অবস্থা রাখা যাবে, অথবা এটা আমরা প্লাসটা সামনে লিখি মাইনাস পি কিউ মাইনাস 3r, এটা হবে। তো শিক্ষার্থীবৃন্দ আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি। তাহলে প্রথমে রিলেশনটা আগে মূল এবং সহগের মধ্যে রিলেশন কি সেগুলো আমরা তিনটা বের করে নিব, রিলেশন দুটো বের করে নিব। তারপর সামেশন আলফা কিউব সমান ভেঙে লেখা যায় আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব। তারপর এটাকে সূত্র করার জন্য অতিরিক্ত আমরা এটা নিব, এই আলফা বিটা গামা এটা অতিরিক্ত নিব মাইনাস প্লাস হিসেবে। তারপরে এখান থেকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস এই সূত্র আমরা জানি a প্লাস b প্লাস c a2 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এভাবে লিখতে হবে। আর ওটা a প্লাস c আলফা বিটা গামা এটা অতিরিক্ত থাকবে। এখন এই জায়গায় সমস্যা আবার আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এটা আমরা মান লিখতে দেব a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস 2ab ab bc ca, এটা তারপরে মান বসে হিসাব করব। আর এটা যদি আমরা অন্যভাবে করতে যাই তাহলে এখানে যেহেতু আলফা বিটা গামা এই সমীকরণের তিনটা মূল, তাহলে মূল তিনটি দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা এরকম বসাই দেব। একবার আলফা বসালে হবে আলফা কিউব পি আলফা স্কয়ার কিউ আলফা প্লাস আর সমান 0, এরকম পাবো। তার বিটা বসালে পাবো বিটা কিউব পি বিটা স্কয়ার কিউ বিটা প্লাস আর সমান 0। গামা কিউব বসালে পি গামা স্কয়ার কিউ গামা প্লাস আর সমান 0, এরকম পাবো। তাহলে এটাতে আমরা এরকম পেলাম। তাহলে এখানে কিন্তু যদি আমরা যোগ করে দিই তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এখান থেকে পি কমন নিলে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এখানে কিউ কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এদিকে হবে 3r, এটা সমান 0 পাবো, এরকম পাবো। আচ্ছা, তারপরে এখানে আমরা এটা ঠিক রাখবো আলফা কিউব বিটা কিউব
গামা কিউ, এটা মান মধ্যে বের করতে হবে, ঠিক রাখবো। এটা কোনো সূত্র লিখবো, পি ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা, এটা লিখবো। তারপর কিউ ইন্টু এটা মান হচ্ছে পরে বসে দিব, তাহলে কিউ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 3r সমান 0, এরকম। এখন এখানে মান বসে আমরা হিসাব করবো, তাহলে হবে আলফা কিউব বিটা কিউব গামা কিউব, এটার মান হচ্ছে মাইনাস কি, তাহলে পি স্কোয়ার আসবে, তাহলে পি ইন্টু পি স্কোয়ার, এখানে মাইনাস 2 কিউ, এখানে মাইনাস কি, তাহলে মাইনাস পি কিউ হবে এখানে, প্লাস 3r সমান 0, এরকম। আচ্ছা, তারপরে এখানে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব, এটা হলো পি কিউব, তারপরে মাইনাস 2 পি কিউব, এখানে একটা পি কিউব প্লাস 3r সমান 0, এরকম। তাহলে এখান থেকে পাচ্ছি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব সমান, যদি পার করে দিই তাহলে এটা 3 পি কিউব হচ্ছে, 3 পি কিউব সামনে লিখলাম, মাইনাস পি কিউব মাইনাস 3r, তাহলে দেখো দুটা একই হয়ে গেছে। তাহলে এটার একটা প্রসেস, তাহলে দুটো প্রসেসে আমরা অঙ্কটা করতে পারি। একটা হলো মূলগুলো সকল সমস্যার মধ্যে রাখতেছে, তো করাই লাগবে দুটোর জন্যই। তারপর এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। হ্যাঁ, তাহলে এটা থেকে করলে এরকম এই সূত্র আসবে, কিউবের সূত্র আসবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস 3ab সূত্র আসবে, আর এখানে শুধু স্কয়ার সূত্র ভেঙে দিলে হবে। এই মানটা যেহেতু আমাদের বের করতে হবে। তো আশা রাখি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরের অঙ্কে যাচ্ছি। ডি নাম্বারটা তোমরা করতে পারবে, এটা সহজ আছে। ই নাম্বারে যাচ্ছি আমি, 3x³ - 2x² + 1 হলো 12 ই নাম্বার। 12 ই নাম্বারটা করবো। ই নাম্বার 3x³ - 2x² + 1 = 0। এই সমীকরণে তিনটা মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে সামেশন আলফা স্কয়ার বিটার মান কত? তাহলে এই জায়গায় আমরা তিনটা মূল যদি হয়, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হবে -b/a, -b হচ্ছে এটা, তার মানে 2/3 পাবো না, এটা হলো, হ্যাঁ ঠিক আছে। এরপর যদি আমরা এটা বের করি, এটার জন্য x এর সহগ লাগবে, x এর সহগ এখানে নাই, x এর সহগ এখানে অ্যাবসেন্ট, তাহলে এটা x এর সহগ 0 মনে করতে হবে। তাহলে 0/3, এটা হচ্ছে 0/3 সমান 0 হবে, আর গুণফল হবে 1/3, গুণফল হবে 1/3। আবার লক্ষ্য করো, এখানে d দেওয়া আছে 1, d দেওয়া আছে, তাহলে মাইনাস, প্রথম হচ্ছে মাইনাস, তারপর এটা প্লাস, তারপর এটা আবার মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, -1/3 হবে। এখন হচ্ছে এখানে যাচ্ছে সামেশন আলফা স্কয়ার বিটার মান, এটার মান বের করতে হবে।
আলফা বিটা স্কয়ার গামা বিটা গামা স্কয়ার আলফা তারপর আলফা স্কয়ার গামা বা গামা আলফা স্কয়ার এভাবে লেখা যাবে। তাহলে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আলফা স্কয়ার বিটাকে আমরা এই ফর্মে রাখতে হবে, বুঝতে হবে এটা। তাহলে এই ফর্মে রাখলাম। এখন অর্থাৎ আলফা স্কয়ার বিটাকে ভেঙে আমরা চারটে পদ পাবো এখানে, সামেশন আকারে আছে যেহেতু চারটা, ছয়টা পদের যোগফল হবে এটা। আচ্ছা, এখন এখানে এই দুটোর মধ্যে আলফা বিটা কমন, তাহলে এখানে পাবো আলফা প্লাস বিটা। এখানে বিটা গামা কমন, তাহলে বিটা প্লাস গামা। এখানে গামা আলফা কমন, তাহলে গামা প্লাস আলফা পাবো, এরকম পাবো। তাহলে এখন এখানে আমরা মান বসে দিব। আলফা প্লাস বিটার মান কত? এখান থেকে আলফা প্লাস বিটার সমান পাচ্ছি 2/3 মাইনাস গামা। বিটা প্লাস গামা পাচ্ছি 2/3 মাইনাস আলফা, আর গামা প্লাস আলফা সমান পাচ্ছি 2/3 মাইনাস বিটা। এভাবে আমরা বসে দেবো এখানে। তাহলে আলফা বিটা ইনটু এটা পাবো 2/3 মাইনাস গামা বিটা গামা, এটা পাবো 2/3 মাইনাস আলফা গামা আলফা, এটা পাবো 2/3 মাইনাস বিটা, এরকম পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা এখানে এখন গুণ করে দিব। এখানে 2/3 আলফা বিটা, এখানে 2/3 বিটা গামা, এখানে 2/3 গামা আলফা। 2/3 কমন রাখি, 2/3 কমন রাখলাম, তাহলে এখানে পাবো আলফা বিটা গামা আলফা, এটা থেকে। তারপর এখানে আসতেছে মাইনাস আলফা বিটা গামা, এখানে মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা, তিনটা। তাহলে -3 আলফা বিটা গামা। এভাবে আমরা সরাসরি লিখতে পারবো, অথবা আগে গুণ করে দিয়ে তারপরে কমন নিব। আচ্ছা, এখন এখানে মান বসে দেবো। এটার মান হচ্ছে 0 আর এটার মান বসাতে হবে। তাহলে 2/3 ইন্টু 0 আর এটা -3 ইন্টু এটার মান হচ্ছে -1/3। তাহলে এটার মান পাবো আমরা 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা একটু লক্ষ্য করি। তাহলে প্রথমে আমরা রিলেশনটা ক্লিয়ার করে, এখানে আলফা বিটা গামা এই সমীকরণে কিন্তু এক্স অ্যাবসেন্ট আছে, এটা আগে প্রথমে লক্ষ্য রাখতে হবে। তাহলে যোগফল হবে -b/a, মাইনাস সূত্রে b আছে x স্কয়ার সব -2, তাহলে -2/3, তাহলে মাইনাস কেটে গেল 2/3। এরপর দুটো করে গুণফল যখন করব, সেটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা যখন করব, তখন x এর সহগ কি আছে? এখানে x এর সহগ যদি অপশন 0/3, তার মানে 0 হচ্ছে, আর গুণফল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে শেষেরটা যেহেতু চিহ্নের একটা হিসাব আছে, মাইনাস প্লাস মাইনাস, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তৃতীয়টা মাইনাস, তাহলে এখানে -1/3 হবে, -b/a কনস্ট্যান্ট বাই x³ এর সহগ। এখন এটার মান সামসন আলফা স্কয়ার বিটা, এটা কি আকার আছে এটা আমাদের বুঝতে হবে। এটা আছে আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার গামা প্লাস বিটা গামা স্কয়ার আলফা প্লাস আলফা স্কয়ার গামা, মানে একটা বর্গ একটা ফ্রি, একটা বর্গ একটা ফ্রি, এরকম। তাহলে এভাবে এই সেকেন্ড লাইন এখন ক্যালকুলেশন নিশ্চিত তখন বুঝতে পারবা। এই দুটো থেকে আলফা বিটা কমন যাচ্ছে, বিটা গামা কমন যাচ্ছে, গামা আলফা কমন যাচ্ছে। তারপর আলফা প্লাস বিটার মান বসাচ্ছি আমরা এখানে। আলফা প্লাস বিটা সমান 2/3 মাইনাস গামা, বিটা প্লাস গামা সমান 2/3 মাইনাস আলফা, গামা প্লাস আলফা 2/3 মাইনাস বিটা। এটা আমরা বসে দিলাম এই লাইনে। বসার পর গুণ, এখানে 2/3 সাথে আলফা বিটা আছে, 2/3 সাথে বিটা গামা আছে, 2/3 সাথে গামা আলফা আছে। তাহলে 2/3 কমন নিয়ে আমরা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা পাবো। আর এখানে এই আলফা বিটার সাথে গামা গুণ করলে মাইনাস আলফা বিটা গামা, বিটা গামার সাথে আলফা গুণ করলে মাইনাস আলফা বিটা গামা, গামা আলফার সাথে মাইনাস বিটা গুণ করলে মাইনাস আলফা বিটা গামা। আলফা বিটা গামা তিনটা পাওয়া যাচ্ছে, তাহলে -3 আলফা বিটা গামা। এখন এখানে আমরা মান বসাবো, তাহলে এটা 1 পেয়ে যাবো। আচ্ছা, এখন পরবর্তী অঙ্কে যাচ্ছি। এগুলো অঙ্ক সবই ইম্পর্টেন্ট, এগুলো বোর্ডে অঙ্ক করাচ্ছি আমি সব, এরকম বেশি করে প্র্যাকটিস করবা। এরপরে আসো, বলছে এত সমীকরণের মূল সমীকরণের একটি সাধারণ মূল থাকলে p এর মান কত? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার আসছে।
স্কয়ার প্লাস kx মাইনাস 6k, তারপরে x স্কয়ার প্লাস kx মাইনাস 6k সমান 0। এই x স্কয়ার প্লাস kx মাইনাস 6k সমান 0, আর x স্কয়ার মাইনাস 2x মাইনাস k এটা সমান এটা। তাহলে বলা হচ্ছে এই দুই সমীকরণের যদি একটা সাধারণ মূল থাকে, আসলে এটা তো এক একটা সমীকরণে দুটো করে মূল আছে, এই সমীকরণের দুটো মূল আছে, এই সমীকরণের দুটো মূল আছে। বলছে যদি একটু সাধারণ মূল থাকে, মানে যে মূলটা দুটোর মধ্যেই আছে, দুই সমীকরণেই আছে, সেই মূলটা আমরা ধরে নেব। এই উভয় সমীকরণের সাধারণ মূল আলফা ধনাত্মক, উভয় সমীকরণের সাধারণ মূল আলফা। উভয় সমীকরণের সাধারণ মূল আলফা, তাহলে আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। তাহলে অতএব লেখা যাবে আলফা স্কয়ার প্লাস k আলফা মাইনাস 6k সমান 0 এটা, এবং আরেকটা পাবো আলফা স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস k এটা সমান 0। এখন এই দুই সমীকরণ আমরা সমাধান করে আলফা আউট করবো, তাহলে k এর মান পাওয়া যাবে। তাহলে এখান থেকে 1 ও 2 এ বজ্র গুণন সূত্র প্রয়োগ করে এই দুই সমীকরণে বজ্রগুণন সূত্র প্রয়োগ করবো। বজ্রগুণন সূত্র আমরা 9 শেখা আছে। আলফা স্কয়ার এটা মনে করে x, তাহলে এটা বাদ যাবে, এদিকে গুণ, তাহলে মাইনাস k স্কয়ার, এদিকে গুণ মাইনাস 12k হচ্ছে, অতিরিক্ত এটা মাইনাস, তাহলে প্লাস 12k হবে। এখানে মাইনাস 2 মাইনাস 6k আছে, তাহলে প্লাস 12k হলো, আর অতিরিক্ত এটা মাইনাস, এদিকে গুণ করার সময় অতিরিক্ত এটা মাইনাস। এরপর আলফা টার্ম নিলে হবে, মাঝেরটা বাদ যাবে, এবার এদিকে গুণ, তাহলে মাইনাস 6k আর এদিকে গুণ করার সময় অতিরিক্তটা মাইনাস k হচ্ছে, তারপরে প্লাস k হবে, সমান হবে কনস্ট্যান্ট টার্ম 1 নিব। এরপর কনস্ট্যান্ট টার্ম বাদ দিলে এবার এই দুটোর মধ্যে একটার মধ্যে সাথে আবার প্রথমটার মতো এটার সাথে এটা গুণ, মাইনাস 2 মাইনাস k হচ্ছে, তাহলে মাইনাস 2 মাইনাস k পাচ্ছে। তাহলে এখন এখান থেকে একটু ক্যালকুলেশন করবো, এরকম মাইনাস আউট করে দিব, তাহলে এখানে আলফা স্কয়ার বাই এটা পাবো k স্কয়ার মাইনাস 12k, এখানে 5k হচ্ছে মাইনাস 5k, তাহলে এখানে পাবো 5k, এখানে 2 কমন নিলে মাইনাস কমন নিলে পাবো 2 প্লাস k, এরকম পাবো। এখন এখান থেকে যদি আমরা সরাসরি আলফা আউট করতে চাই, তাহলে একটা রুল আছে বা নিয়ম আছে, ক্রামার্স রুল অনুসারে প্রথমটা শেষটা গুণফল মাঝেরটার বর্গের সমান। প্রথমটা শেষটা যদি গুণ করতে হবে উপরে পাচ্ছে আলফা স্কয়ার, মাঝেরটা যদি স্কয়ার করতে হবে উপরে পাচ্ছে আলফা স্কয়ার, তাহলে তারপর আলফা স্কয়ার কেটে যাবে। তাহলে অতএব দিয়ে লিখবো এখানে আলফা স্কয়ার বাই k স্কয়ার মাইনাস 12k ইন্টু 2 প্লাস k সমান আলফা স্কয়ার বাই 25 k স্কয়ার, এরকম 25 k স্কয়ার। তাহলে উভয় পাশ থেকে আলফা স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 1 বাই k স্কয়ার মাইনাস 12k ইন্টু 2 প্লাস k, এদিকে পাচ্ছি 1 বাই 25 k স্কয়ার। এটা ক্যালকুলেশন এখন, তাহলে
গুণ করলে হচ্ছে এটা ক্রস গুণ কে স্কয়ার মাইনাস 12k ইন্টু 2 প্লাস কে, এটা সমান পাবো 25 কে স্কয়ার, এরকম পাচ্ছি। এখন এটাকে আমরা গুণ করে দেব, তাহলে 2k স্কয়ার প্লাস কে কিউব মাইনাস 24k মাইনাস 12k স্কয়ার সমান 25k স্কয়ার, এরকম পাবো। তাহলে এখান থেকে পাবো কে কিউব সাথে লিখতেছি একবারে, এখানে 2k স্কয়ার, এখানে মাইনাস 12k স্কয়ার কে স্কয়ার, তাহলে এখানে পাবো 10k স্কয়ার, আর এখানে পাবো, এখানে হচ্ছে 24k স্কয়ার, এটা এখানে হচ্ছে 25 10k স্কয়ার হচ্ছে মাইনাস 10 স্কয়ার, আর এটা যদি আমরা 24k হচ্ছে, ঠিক আছে। স্কয়ার মাইনাস 12, আচ্ছা, তাহলে এখানে আমাদের 2 প্লাস কে, এখানে 2 প্লাস কে, হ্যাঁ ঠিক আছে, 2 প্লাস কে, তাহলে এখানে হচ্ছে 2k স্কয়ার প্লাস কে কিউব মাইনাস 24k মাইনাস 12k স্কয়ার 10k স্কয়ার হলো, তারপরে এখানে পাবো মাইনাস 24k সমান 25k স্কয়ার, এরকম। এটা আমরা আবার লক্ষ্য করি, তাহলে কে স্কয়ার গুণ করলে এখানে হচ্ছে 2k স্কয়ার প্লাস কে কিউব মাইনাস 24k মাইনাস 12k স্কয়ার, এটা পাচ্ছি। সেখানে বজ্রগুণটা আমরা লক্ষ্য করি এখানে, তাহলে এখানে পাচ্ছি মাইনাস কে স্কয়ার, ঠিক আছে, এটা মাইনাস, এটা হবে মাইনাস, আসলে মাইনাস 12k হবে এখানে, দেখো এখানে মাইনাস প্লাস প্লাস হচ্ছে, আর সূত্রে একটা মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস হবে, এই জায়গায় ভুল হচ্ছে, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে এগুলো সবগুলোই প্লাস হয়ে যাচ্ছে এগুলো। তাহলে এখন এখানে যদি আমরা কাজ করি, তাহলে এখানে 12k স্কয়ার আর 2k স্কয়ার হলো কত, 14k স্কয়ার, আর 25k স্কয়ার বার করলে তাহলে এটা হচ্ছে 14k স্কয়ার, এরকম 14k স্কয়ার প্লাস 20 এরকম। তাহলে এখান থেকে পাবো কে কিউব মাইনাস 11k স্কয়ার প্লাস 24k, এরকম পাবো। তারপরে এখানে কে কমন নিলে পাবো কে মাইনাস 11k প্লাস 24, এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 8 পাবো, তাহলে এখান থেকে কে পাওয়া যাবে, একটা 0 পাওয়া যাবে, একটা 3 পাওয়া যাবে, একটা 8 পাওয়া যাবে। তাহলে এই তিনটা মানের জন্য একটা সাধারণ মূল থাকবে ওই হিসেবে করা। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা লক্ষ্য করি এখানে বজ্রগুণের একটু ভুল হয়েছিল হিসাব মাইনাসে, তো এটা অবশ্যই ক্যালকুলেশন তোমাদের সাবধানে করতে হবে, কারণ এখানে যখন আলফা স্কয়ার নিচ্ছি তখন এটা বাদ যাবে, এই চারটা থাকবে, চারটা গুণ হচ্ছে এখানে প্লাস কে মাইনাস কে, তাহলে মাইনাস কে স্কয়ার হলো, এদিকে মাইনাস 6k আছে, মাইনাস 2 আছে, তাহলে এমনি নর্মাল হচ্ছে 12k, আর এদিকে গুণ করার সময় দ্বিতীয়বার গুণ করার সময় অতিরিক্ত মাইনাস আছে, সেজন্য একটা মাইনাস আছে। আবার যখন আলফা নিবে তখন আলফা পাবে, মাঝেরটা পাবে, প্রথমটা শেষটা থাকবে। এবার এদিকে গুণটা আগে, তাহলে মাইনাস 6k, তারপরে এদিকে মাইনাস কে আছে, আর সূত্র একটা মাইনাস, তাহলে প্লাস কে হবে, তারপর কনস্ট্যান্ট টার্ম নিলে লাস্ট টার্ম বাদ যাবে। এবার কে চারটে রিলেশন, মাইনাস 2 হবে, আর এদিকে হচ্ছে মাইনাস কে। এখন এখানে সবগুলো থেকে এখানে মাইনাস 5k থাকে, সবগুলো থেকে যদি মাইনাস আউট করে দিই কমন নিয়ে, তাহলে এখানে কে স্কয়ার প্লাস 12k, এখানে 5k, এখানে 2 প্লাস কে। তারপর আমরা আলফা আউট করা সহজ প্রসেস জানি, কি বললাম, অন্যভাবে ওটা আলফা আউট করা যাবে, কিন্তু এখানে বললাম কি ক্রিমার্স রুল, প্রথমটা এবং শেষটার গুণফল মাঝেরটা বর্গের সমান করলে আমরা
এটা সরাসরি আলফা স্কোয়ার আলফা আলফা স্কোয়ার এখানে উপরে 1 হচ্ছে, এখানে উপরে 1 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এখন জাস্ট ক্যালকুলেশন আর কিছু না, সাবধানে ক্যালকুলেশন করতে হবে। ক্রস গুণ করলে পাচ্ছি এটা, তারপর নর্মাল এভাবে গুণ টুন করে সাইড চেঞ্জ করে আমরা পেলাম দ্বিঘাত পেলাম এটা কে কিউব মাইনাস 11 কে স্কোয়ার প্লাস 24 কে। এখান থেকে প্রথমে কে কমন নেব, তারপর দ্বিঘাত পাওয়া গেল কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার থাকে কে স্কোয়ার মাইনাস 11 কে প্লাস 24, এটা মেরুটাম ব্রেক করলে আমরা পাবো কে মাইনাস 3 আর কে মাইনাস 8। তাহলে এখান থেকে কে এর তিনটে মান পাওয়া গেলো 0, 3, 8। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কটি ইম্পর্টেন্ট অঙ্ক করে এই প্রশ্নমালার অঙ্ক শেষ করলাম। তো সামনের দিন দেখি আরও কিছু নতুন কোনো প্রশ্নমালা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।